একটা কথা শুনেন আমার, আমরা যখন মারা যাব না, আমরা মারা গেলে পরে 40 দিন তারা আমাদেরকে মনে রাখবে কিনা সন্দেহ আছে। বিশ্বাস করছেন না? এই যে আমাদের অনেক আত্মীয় স্বজন মারা গেছে না, বছরে একটা বারও কি কবরস্থানে কেউ গিয়েছে? যা হয়তো যা মৃত্যুবার্ষিকী ওই দিন যায়, তাই না? দেখেন, আমরা কিন্তু আস্তে আস্তে ভুলে গিয়েছি তাদেরকে, আমরা ব্যস্তই আছি। ঠিক একইভাবে তারাও আমাদেরকে ভুলে যাবে। এই জন্য আমরা বারবার একটা কথা মনে করি যে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলতে কেউ নাই। বাকি সবাই সবার স্বার্থের জন্য আছে। মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে, মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরটাকে ভালোবাসেন, এবং আপনি যখন নামাজ পড়েন নাই, কিন্তু আল্লাহ আপনাকে ধ্বংস করে দেন নাই। আল্লাহ করুণাময় আপনাকে হেদায়েত দিয়ে নামাজি বানিয়ে দিয়েছে। জীবনে অনেক পাপ করেছেন, আল্লাহ পাক শাস্তি দিতে পারতেন, কিন্তু দেয় নাই। আল্লাহ পাক আপনাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে। সেই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবাসার ঋণটা শোধ করার জন্য নামাজি হয়ে যান, দিনের পিগারি হয়ে যান। আল্লাহর রহমতে আপনাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করুক। 4 শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা নাইলতে দিয়েছে। আমরা যদি মারা যাই, আল্লাহ তাআলা কখনো আমাদেরকে না খাওয়ায় মারবেন না, কিন্তু হয়তো বা অভাব হবে, টাকা পয়সার উন্নত কম হবে, একজনে 5 তলা বিল্ডিং করবে, আমার করবে না, কিন্তু আমার জন্য আল্লাহর রহমতে ভালো কিছুই রাখবে। এই যে দুনিয়ার মুসাফিরের জীবনটা একদিন ঠিক যে কোনোভাবে কেটে যাবে, যে কোনো অবস্থা যে কোনোভাবে কেটে যাবে, থাকবে না।